সরকারি অফিস আদালত, সেখানে রাজনীতিকরণ হয়ে গেছে, যে কারণে আসলে দেশ কিন্তু মেধাশূন্য হয়ে যাচ্ছে। এজন্য আমি আমার তরফ থেকে বলবো, আমরা যারা অভিভাবক রয়েছি, সর্বক্ষেত্রে আমরা রাজনীতিকরণ না করে আমাদের সন্তানদের মেধা বিকাশে আমাদের একেবারে আত্মনিয়োগ করতে হবে। আমরা যখন দেখি এনসিপির বা সন্তানরা বা বৈষম্য বিরোধী সন্তানরা অনেক মেধাবী, কিন্তু তারা যখন রাজনীতি এসছে, তারা কিন্তু ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তারা এখনই রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়, তারা এখনই পার্লামেন্ট নিয়ে স্বপ্ন দেখে। তাদের শিক্ষার জীবন কিন্তু শেষ হয়নি। তারা অনেক মেধাবী, আমার কাছে মনে হয়েছে তারা অনেক মেধা রাখে, অনেক জ্ঞান বুদ্ধি তারা রাখে, কিন্তু তাদের যে চিন্তা চেতনা যে ঘুণে ধরেছে, তাদের রাজনীতি তাদের মধ্যে চেপে বসেছে, সেই জায়গা থেকে তাদের বেরিয়ে আসতে হবে। কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বুয়েট বলেন, কুয়েট বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। তো তাদেরকে, এই যে ধরুন আমাদের একজন শিক্ষার্থী, আমাদের সন্তান পারভেজ অকালে ঝরে গেছে, মেধাবী শিক্ষার্থী, ছোট্ট একটি ঘটনায় তাকে হত্যা করা হয়েছে। এখন এ নিয়ে ট্রল হচ্ছে, সে কোন দলের সেটা নিয়ে ট্রল হচ্ছে। কিন্তু ট্রল যাই হোক না কেন, সেই ছেলেটি কিন্তু আমাদের মাঝে আর ফিরে আসবে না। ওই পরিবারের অবর্ণনীয় ক্ষতি হয়েছে, বা গণঅভ্যুত্থানে যেসব সন্তানরা, মেধাবী সন্তানরা শহীদ হয়েছেন, সেই পরিবারের খবর কি আমরা রাখি? ওই পরিবার কিন্তু আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। তো এরকম আমাদের এই যে সমাজে অস্থিরতা, সমাজে এক ধরনের বৈষম্য বিরাজ করছে, যে কারণে আমরা আজকে মেধাশূন্য হয়ে যাচ্ছি, জাতি মেধাশূন্য হয়ে যাচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 1971 সালের 14ই ডিসেম্বর, অর্থাৎ বিজয়ের উষালগ্নে আমাদের বুদ্ধিজীবীদের ধরে পাকিস্তানের শাসক গোষ্ঠী এবং এদের দোসররা নির্মমভাবে হত্যা করেছে। শহীদ বুদ্ধিজীবী যে যে জায়গাটি রয়েছে, সেখানে তাদেরকে একের পর এক লাশ ফেলে দেওয়া হয়েছে। 16ই ডিসেম্বরে দেশ স্বাধীন হয়েছে, তার আগে আমাদের অনেক মেধাবীদের, তরুণদের হত্যা করা হয়েছে। এই যে জাতিকে মেধাশূন্য করে দেওয়া হয়েছে, এরপরে দীর্ঘ সময় পরে এখন আমরা আবার দেখছি যে জাতি মেধাশূন্য হয়ে যাচ্ছে। শিক্ষা অঙ্গনে একটা অস্থিরতা, ক্যাম্পাসে ফিরে যাচ্ছে না ছাত্ররা, শিক্ষার্থীরা, আমাদের ছাত্রীরা ক্যাম্পাসে ফিরে যাচ্ছে না। সর্বত্র তারা রাজনীতিকরণের দিকে ধাবিত হচ্ছে। রাজনীতি মানুষের জীবনে করতে হবে, রাজনীতি সর্বক্ষেত্রে আমাদের বিরাজমান, আমাদের জীবনে, জাতীয় জীবনে। তো রাষ্ট্র গঠনের ক্ষেত্রে রাজনীতি অপরিহার্য, কিন্তু শিক্ষাঙ্গনের মধ্যে এসে আজকে শিক্ষার্থীরা এই ধরনের অসহিষ্ণু পরিবেশে মধ্যে যখন তারা পড়ে গেছে, সেখান থেকে তাদের বেরিয়ে আসতে হবে। আমরা মনে করি এখান থেকে বেরিয়ে না আসলে আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। আজকে আপনারা দেখবেন যে প্রতিদিনই আমাদের সন্তানরা দেশের বাইরে উন্নত দেশগুলো পড়তে যাচ্ছে। আজকে দেখেন মালয়েশিয়ার মতো একটা দেশ আমাদের পরে এসেও তারা উন্নত বিশ্বের কাতারে গেছে। সেখানে তারা অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ভদ্র, কিন্তু আমাদের শিক্ষার্থীরা, আমাদের সন্তানরাই কথায় কথায় মারমুখী হয়ে যাচ্ছে, কথায় কথায় একের উপরে চড়াও হচ্ছে। আমাদের শ্রমিক ভাইয়েরা কথায় কথায় রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে। তাহলে সেনাবাহিনী কি করবে? পুলিশ কি করবে? আমরা যদি নিজেরাই নিজেদের সচেতনতা সৃষ্টি না করি, আমরা নিজেরাই যদি আমাদের নিজের জীবনের দিক না তাকাই, তাহলে অন্য তো এই কাজটি করতে পারবে না। আজকে সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া, আমাদের কাছের যে দেশগুলো, কম্বোডিয়া, ভিয়েতনাম, চায়না, তারা কত উন্নত, কত সভ্য, কত ভদ্র, কতটা বিনয়ী। আমরা সেদিকে না গিয়ে আমরা কিন্তু অন্ধকারের দিকে যাচ্ছি। আমরা সামনে না গিয়ে, আমাদের যে লক্ষ্য ছিল যে আমরা 5ই আগস্টের পরে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই, সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা সামনে এগিয়ে যাব, সেই জায়গাটি কিন্তু আমরা এখনো প্রসারিত করতে পারিনি। তো আমি বলবো গণমাধ্যমের কল্যাণে আমাদের শিক্ষার্থী, আমাদের সন্তান, তাদের উদ্দেশ্য করে বলবো, তোমরা ক্যাম্পাসে ফিরে যাও। তোমাদের যে সুন্দর ভবিষ্যৎ, তা একেবারে ধ্বংস না করে উন্নত শিক্ষার দিকে ধাবিত হতে হবে। আমরা মনে করি যে আজকে যে রাজনৈতিক অস্থিরতা, আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদেরও দায়িত্ব রয়েছে যে কাউন্সিলিং করে তাদের ক্যাম্পাসে ফিরে যেতে, পাঠদানে তাদেরকে বাধ্য করা।